আসসালামু আলাইকুম, জ্ঞানবিন্দু জবস আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ আল মামুন। আজকে গণিতের গড় ও বর সংক্রান্ত গুরুত্বপূর্ণ 12টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এক নম্বরে বলছে কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, 3 শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় 12 বছর, নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? তাহলে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, তাহলে 11 জনের মোট বয়স কি হয়? তাহলে মোট বয়স হয় 13 আর 11 গুণ করতে হয়। 13 একে 13, 13 একে 13 আর হাতে আছে 1, 14, 143। তারপর বলছে 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, বয়সের গড় হলো 12 বছর। তার মানে 3 জন শিক্ষার্থী, আগে শিক্ষার্থী ছিল 11, এখন এটার সাথে 3 জন শিক্ষার্থী ভর্তি হবে, তার মানে 11-র সাথে 3 যোগ করলে হয় 14 জন। এখন শিক্ষার্থী হলো 14 জন, তাহলে 14 জনের বয়সের গড় বলছে 12 বছর। তাহলে 14 জনের বয়সের গড় 12 বছর হলে 14 জনের বয়সের সমষ্টিটা হয় 4 বারং 48, 12 একে 12 আর 4 16, 168। এখন বলছে কি 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি। তাহলে এই 11 থেকে 14 হয়েছে, 3 জন শিক্ষার্থীর বেশি হয়, তাহলে এইটা থেকে কত বেশি হয়েছে, মানে তাহলে ওইটাই হবে কি বয়সের সমষ্টি। মানে আগে ছিল 143 বছর, এখন হয়েছে কি 168 বছর। তাহলে বিয়োগ করতে হবে কত বছর বৃদ্ধি পেয়েছে, ওইটাই হলো 3 জনের বয়সের সমষ্টি। 143 5 2 25 বছর। তার মানে 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হলো 25 বছর। এটা আছে ক নম্বরে। এটা আরো সহজে করতে চাইলে বলছে কি 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, তাহলে 11 জনের মোট বয়সটা কি হবে? 11-কে 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে বই থেকেই ধরতে হবে, যেমন 13 দিয়ে 11 কে গুণ, 13 একে 13 হাতে 1, 13 একে 13 আর 1 14, 143 বছর। এইটা হলো 11 জনের বয়সের সমষ্টি। এখন কি 11 জনের সাথে আরো 3 জন যোগ হবে, তাহলে হলো কতজন? 14 জন। তো 14 জনের বয়সের সমষ্টি কি হবে? তাহলে 14 জনের বয়সের সমষ্টি অবশ্যই বেশি হবে, এই কারণে এটা উপরে লিখবো। তাহলে 14 জনের গড় বয়স হলো 12 বছর, তাহলে 14-কে 12 দিয়ে গুণ করলে 4 বারং 48 হাতে 4, 12 একে 12, 12 আর 4 16, 168। তাহলে 3 এর কত হলো 8 হবে 5, 4 এর কত হলো 6 হবে 2, 25। তার মানে 25 বছর 3 জনের বয়সের সমষ্টি। তাহলে এটা আছে ক নম্বর। হ্যাঁ। 2 নাম্বার। 2 বলছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্র আর পিতার বয়সের পার্থক্য আছে 20 বছর, তাহলে আমরা ধরি একটু পুত্রের বয়সটাকে ধরি m বছর। তাহলে পিতার বয়সটা কি হবে? পিতার বয়সটা পার্থক্য যেহেতু 20 বছর, তাহলে m এর সাথে 20 যোগ হবে, কারণ পুত্রের বয়সের চেয়ে পিতার বয়স কি অবশ্যই বেশি হবে। তাহলে পুত্রের বয়স m হলে পিতার বয়স m প্লাস 20 বছর। এখন বলছে কি 8 বছর পরে একটু কাজ আছে, যেন 8 বছর পরে যাইয়া তাদের বয়সের সমষ্টি হয় কত? 72 বছর। এখন 8 বছর পরে তাদের বয়সটা কি হয়? এটা হলো বর্তমান বয়স। তাহলে 8 বছর পরে পুত্রের বয়সটা হয় m প্লাস 8, আর পিতার বয়সটা কি হয়? পিতার বয়স আছে m প্লাস 20, তার সাথে 8 যোগ হবে, তাহলে m প্লাস হয় 28। এটা হলো পিতার বয়স, আর এটা হলো পুত্রের বয়স। বলছে তাদের সমষ্টি কি হবে? সমষ্টি হবে যে 72 বছর। তাহলে এটা যোগ করলে কি হয়? m আর m যোগ করলে হয় 2m যোগ 8 আর 28 যোগ করলে হয় 36 সমান হবে 72। তাহলে 36 ডান পাশে গেলে 36 বিয়োগ হইয়া হয় 36, এই 2 ডান পাশে গেলে 2 দিয়ে ভাগ দিলে হয় 18। তার মানে m এর মানটা কি হয়? 18 বছর। তার মানে চেয়েছে কি পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স m, তাহলে m মানে 18, তাহলে 18 বছর। এটা আছে ক নম্বরে। 3 নাম্বার। তিনি বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়সটা চেয়েছে। পিতা পুত্রের বয়সের গড় 30 বছর, তাহলে পিতা ও পুত্রের সমষ্টি হয়ে যাইয়া 60 বছর।
তাহলে 6 বছর পরে যে বয়সটা হয় কত? 6 বছর পর হবে 60 এর সাথে যোগ হবে 6 বছর পিতারও বাড়বে, 6 বছর আবার কি পুত্রেরও বাড়বে, তার মানে 12 বছর বৃদ্ধি পাবে। তাহলে 6 বছর পরে তাদের বয়স হয় কত? 72 বছর। এখন বলছে কি, তা 6 বছর পরে অনুপাতটা 5:1। তাহলে 6 বছর পরে যে অনুপাতটা হয়, 6 বছর পরে অনুপাত কত? 5:1। তার মানে 5 বছর হবে পিতার, 1 বছর হবে কি পুত্রের। তাহলে অনুপাতের যোগফলটা কি হয়? 5 আর 1 6, তার মোট কত? 72। তাহলে পিতার বয়স চেয়েছে কার? পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়সটা কি হবে? 72 এর 6 এর 1 অংশ হবে। তাহলে অনুপাত 6, 5 আর 1 6, অনুপাতের যোগফলটা 6, তাহলে 6 এর 1 অংশ হবে 12। তার মানে পুত্রের বয়স হয় 12 বছর। এখন চেয়েছে কি, এইটা পেলাম কি আমরা 6 বছর পরে। তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। তাহলে পুত্রের বর্তমান বয়সটা কি হবে? তাহলে 6 বছর বিয়োগ হবে, 6 বছর বিয়োগ হলে পুত্রের বর্তমান বয়স হয় কি? 12 থেকে 6 গেলে থাকে 6। তাহলে পুত্রের বর্তমান বয়স 6 বছর। এটা আছে খ নম্বরে। এটাকে যদি আরো সহজ করে করতে চাই, তাহলে পিতা 3 নম্বরে, তো বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, তাহলে বয়সের সমষ্টি হবে 60 বছর। বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। তাহলে 6 বছর পরে, তাহলে বর্তমানে যাইয়া 60 বছর পিতা পুত্রের দুইজনা, তাহলে 6 বছর পরে 60 বছরে কি হবে? 6 বছর পিতারও বাড়বে, পুত্রেরও বাড়বে, তার মানে 6 দ্বিগুণে 12 বছর বৃদ্ধি পাবে। তাহলে 60 এর থেকে সাথে 12 যোগ করলে হয় 72 বছর। এখন বলছে কি 6 বছর পরে তাদের অনুপাতটা হবে 5:1। তার মানে 72 যে বছর হবে বয়সটা, এটা 5:1 অনুপাতে ভাগ হবে। তার মানে 5 আর 1 6, অনুপাতের যোগফলটা হয় 6। তাহলে পুত্রের বয়সটা চেয়েছে, তাহলে পুত্রের বয়স হবে 72 এর 6 এর 1 অংশ। পুত্রের হলো 1 অংশ, পিতার 5 অংশ, তাহলে 6 এর 1 অংশ। তাহলে হয় 6 12 72। তাহলে 12 বছর, এই 12 বছরটা হলো কি, এই 72 বছর যে পেলাম এটা কি 6 বছর পরে, এই 6 বছর পরে। তাহলে 6 বছর পরে হবে যাইয়া পুত্রের 12 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 6 বছর বিয়োগ করতে হবে, তার মানে পুত্রের বর্তমান বয়স 6 বছর। এটা আছে খ নম্বরে। 4 নম্বর। 4-এ বলছে রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? এখন রহিম আর হলো করিম, রহিম ও করিম দুইজনের বয়সের গড় 35 বছর। তাহলে সমষ্টি কি হবে? 70 বছর। আর বলছে রহিম ও হামজা দুজনের বয়সের গড় 20 বছর, তাহলে সমষ্টি হবে 40 বছর। এখন বলছে হামজার বয়সটা বলছে 11 বছর। হামজার বয়স বলছে 11 বছর। তার মানে এখন এইটা থেকে আমরা কি হামজার বয়সটা যদি 11 দিই, তাহলে দুজনের সমষ্টি 40। তাহলে 11 বছর বাদ দিলে থাকবে 9 2 29 বছর। এটা হলো যে তাহলে রহিমের বয়স। এখন রহিমের বয়স হলো 29 বছর। এখন রহিম আর করিম দুইজনের বয়সের সমষ্টি হলো 70 বছর। তাহলে এই রহিম আর করিমের দুইজনের বয়সের সমষ্টি থেকে যদি রহিমের বয়সটা তো বের করলাম 29 বছর, এই রহিমেরটা যদি বাদ দিই তাহলে থাকবে কার? এই করিমের বয়স থাকবে। তাহলে করিমের বয়স কত হবে? 9 কত 10 হবে, 1 হাতে 1, 2 এর 1, 3 4 41। তার মানে করিমের বয়স হবে 41 বছর। এটা আছে খ নম্বরে। 5 নম্বর। 5-এ বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তার মানে পুত্রের বয়সের উপর পিতার বয়স নির্ভর করে। তাহলে পুত্রের বয়স যদি m বছর হয়, তাহলে পিতার বয়স হবে 4m বছর। এখন আবার বলছে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে, পূর্বে যাইয়া পিতার বয়স পুত্রের বয়সের কি 10 গুণ। তাহলে 6 বছর পূর্বে যাইয়া পুত্রের বয়সটা কি ছিল? m থেকে 6 বছর বাদ যাবে, তাহলে এটা হয় পুত্রের বয়স। তাহলে পিতার বয়সটা কি হবে? 6 বছর পূর্বে 4m থেকে 6 বছর বাদ যাবে।
এখন এই জায়গায় যে আমরা এটা থেকে একটা 6 বছর পূর্বের বয়সটা বের করলাম, তাহলে এটার প্রশ্নের সাথে মিলালে কি হবে? 10 গুণ হবে, মানে পুত্রের বয়সের পিতার বয়সটা কি হবে? পুত্রের বয়সের 10 গুণ। তাহলে পুত্রের বয়স এটার সাথে যদি 10 গুণ করি তাহলে এটা সমান হবে, তার মানে m-6 এটার সাথে 10 গুণ করলে হবে 4m-6, মানে পিতার বয়সের সমান হবে। তাহলে কি হয়? 10m বিয়োগ 6, 10 কে 60 সমান 4m বিয়োগ 6। এই 4m এই পাশে নিয়ে আসলে 10 থেকে 4 গেলে থাকে 6m সমান 60, ডান পাশে গেলে হয় যোগের, আর এই 6 আছে বিয়োগের, তাহলে হয় 54 যোগের। এই 6 যায় বাম পাশ থেকে ডান পাশে গেলে হয় ভাগ, 6 নং 54। তাহলে m এর মানটা পাই কত? 9 বছর। 9, m এর মান 9। তাহলে চেয়েছে কি? পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স তো ধরেছি এইটা, তাহলে বর্তমান বয়সটা কি হয়? যে m এর মান হলো 9, তাহলে পুত্রের বয়স হয় 9, আর পিতার বয়স কি? m এর মান 9, 9 এর সাথে 4 গুণ করলে হয় 4 নং 36, তাহলে পিতার বয়স 36। তাহলে পুত্রের বয়স 9 বছর, পিতার বয়স 36 বছর। তাহলে সে এসে বয়সের অনুপাতটা, তাহলে অনুপাতটা কি? পিতা পুত্রের অনুপাত। তাহলে পিতা পুত্রের অনুপাত চাইলে 6:9, তাহলে 4 নং 36, 4:1। তাহলে এটা আছে ক নম্বরে। আবার একটু বলি, 5 নম্বরে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে পুত্রের বয়সটার উপরে যে পিতার বয়সটা নির্ভর করে, এই কারণে পুত্রের বয়সটা m ধরলাম। তাহলে পিতার বয়সটা হয় 4m, 4 গুণ, এই গেল এতটুকু। তারপরে বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এখন 6 বছর পরে বয়সটা কি হয়? এই জন্য একটা বয়স ধরলাম, এটার সাথে তুলনা করে দেখি 6 বছর পরে পিতার বয়স আর পুত্রের বয়সটা কত হয়। তাহলে পুত্রের বয়স 6 বছর পূর্বে কি হবে? তাহলে বর্তমানে যা আছে তা থেকে 6 বিয়োগ হবে, 6 বিয়োগ করলাম। আর পিতার বয়স বর্তমানে আছে 4m, এটা থেকে 6 বিয়োগ করলে 4m-6। এখন এই দুইটার কম্পেয়ার কি? কম্পেয়ারটা এই জায়গায় বলে দিয়েছে, যখন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, তার মানে পুত্রের বয়সের সাথে যদি এই 10 গুণ করি তাহলে এটা এই পিতার বয়সের সমান হবে। এই পিতার বয়স মানে এই বয়সটা কি? পুত্রের বয়সের 10 গুণ। এটা এই সমীকরণটা সাজালাম, এই সমীকরণটা সাজাতে পারতে হবে, মানে এটা থেকে বুঝে। এখন এটার ইকুয়েশন করব। তাহলে 10m এর সাথে গুণ হলে হয় 10m, আর 6 10 কে 60, 4m-6। তাহলে 10m এই পাশে 4m প্লাসের ডান পাশে আনলে হয় বিয়োগের, তাহলে 10 থেকে 4 বাদ গেলে থাকে 6m, আর এই 60 আছে মাইনাসের, ওই পাশে ডান পাশে গেলে হয় প্লাসের, 6 মাইনাসের, তাহলে 60 থেকে 6 গেলে থাকে 54। এই 6 m এর সাথে আছে গুণাকারে, ডান পাশে গেলে হয় ভাগ, তাহলে 54 কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 নং 54। তাহলে m এর মানটা পেলাম 9। এখন পুত্রের বয়স, এই m এর মান কত? 9। তাহলে পুত্রের বয়স পেলাম 9 বছর, পিতার বয়স m এর মান 9, 9 এর সাথে 4 গুণ, 4 নং 36 বছর। তাহলে বলছে পিতা পুত্রের অনুপাত, তাহলে পিতারটা আগে, তাহলে এই কারণে 36 আগে লিখতে হবে, পুত্র 9 পরে লিখতে হবে। তাহলে পিতা আর পুত্রের অনুপাতটা কি হয়? 36:9। তাহলে এটা কাটাকাটি করা যায়, 9 দিয়ে কাটলে 4 নং 36, 9 একে 9, 4:1। তাহলে এটা আছে ক নম্বরে। 6 নাম্বার। 6 বলছে 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22। সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? তাহলে 5টা সংখ্যার গড় হলো 40, তাহলে 5টা সংখ্যার সমষ্টিগত হয় 5 কে 40 দ্বারা গুণ করলে হয় 4 5 20, 200। তারপর বলছে এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22। এখন 3টি সংখ্যা এটার সাথে যোগ করবে, তাহলে 3টি সংখ্যার গড় 22, তাহলে 3টি সংখ্যার সমষ্টি হয় কত? 3 22 হয় 66। তার মানে এটার সাথে 66 যোগ করতে হবে, তাহলে 66 যোগ করলাম, তাহলে সংখ্যা হবে, এই সংখ্যা আগে ছিল 5টা, যোগ হবে 3টা, তাহলে সংখ্যা হলো কয়টা? 8টা। আর সমষ্টি হলো কত? 6
6 2 266। তাহলে বলছে সমষ্টিগতভাবে এই 8টা সংখ্যার গড় কত? তাহলে এই 8টা সংখ্যার সমষ্টি 266, গড় বের করতে হলে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, হাতে থাকে 2 আর 6, তাহলে 3 8 24, হ্যাঁ তারপরে থাকে 24, 2 থেকে 2 8 দিয়ে যায় না, তাহলে একটা দশমিক দিলে 2 এর পরে শূন্য দেওয়া যায়, তাহলে হলো 20। 8 2 গুণে 16 থাকে 4, 5 8 4 এর পরে একটা শূন্য দিলে 40 হয়, 5 8 40, তার মানে 33.25। এটা আছে গ নাম্বারে। 7 নাম্বার, 7-এ বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? এখন পিতা আর যাইয়া পুত্র, এই দুইজনের বয়সের গড় আছে 40, তাহলে সমষ্টি হয় 80 বছর। আমরা গড় লিখবো না, একবারে সমষ্টিতে যাব। তারপরে বলছে মাতা আর ওই পুত্র, মানে পিতার সাথে যে পুত্রের কম্পেয়ার হয়েছে মায়ের সাথে ওই পুত্রেরই বয়সের গড় 35 বছর, তাহলে সমষ্টি হয় 70 বছর। এখন বলছে মাতার বয়স 50 বছর, তাহলে মাতা আর পুত্রের, মাতার বয়স যদি 50 বছর হয় তাহলে পুত্রের বয়সটা কি হবে? তাহলে মাতা আর পুত্রের বয়সের সমষ্টি হলো 70, তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে থাকবে 20 বছর, তাহলে এই পুত্রের বয়স পেলাম কত? 20 বছর। এখন বলছে তাহলে পুত্রের বয়স 20 বছর, এই জায়গায় পুত্রের বয়সটা 20 বছর, তাহলে পিতার বয়স কিভাবে পাবো? পিতা আর পুত্রের বয়স হলো 80 বছর, তাহলে 80 থেকে 20 বাদ গেলে থাকবে পিতার বয়স, তাহলে 20 বাদ গেলে পিতার বয়স থাকে 60 বছর, তার মানে পিতার বয়স হয় কত? 60 বছর। তাহলে এটা আছে খ নম্বরে। 8 নম্বর, বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর ছিল। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে 5 বছর পরের অনুপাতটা লাগবে। তাহলে 3 বছর পূর্বে মা যোগ মেয়ে বয়স ছিল যে 27 বছর আর ছিল 2 বছর। তাহলে 5 বছর পরে যেতে হলে আগে বর্তমানে যেতে হবে, তাহলে বর্তমানে কি হয়? বর্তমানে হবে মায়ের বয়স হবে, তাহলে পূর্বে ছিল 3 বছর এইটা, তাহলে বর্তমানে 3 বছর যোগ হবে, মায়ের বয়স হবে 30 বছর, মেয়ের বয়স হবে 5 বছর। তাহলে 5 বছর পরে, 5 বছর পর কি হবে? তাহলে মায়ের বয়স হবে 35 বছর, মেয়ের বয়স হবে 5 যোগ হয়ে 10। তাহলে অনুপাত, বর্তমানের অনুপাতটা চেয়েছে, তাহলে 35/10, 2 5 7 35, তাহলে 7:2, এটা হয় অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে। 9 নম্বর, 9 বলছে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? তাহলে 3 সদস্যের যাইয়া 3 সদস্যের দলের সদস্যদের গড় বয়স, মানে 3 জনের গড় বয়স 24 বছর, তাহলে 3 জনের মোট বয়স কত হয়? 3 24 72 বছর, এটা হলো 3 জনের মোট বয়স। এখন বলছে যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? এখন দুইজনকে সর্বনিম্ন বয়সটা দিতে হবে, তারপরে একজনের সর্বোচ্চ বয়সটা কত। এখন দুইজনকে যখন সর্বনিম্ন বয়সটা দেব, তাহলে কোন জনের বয়সে কি 21 বছরের নিচে হতে পারবে না, তাহলে দুইজনের বয়স কি অবশ্যই 21 করে দিতে পারবো। তাহলে 21 করে দিলে দুইজনের বয়স দিতে পারি 21 দ্বিগুণে 42 বছর। তাহলে তৃতীয় জনের বয়সটা কি হয়? 0 3, তাহলে 30 বছর, মানে তৃতীয় জনের মানে সর্বোচ্চ 30 বছর হতে পারবে, এর চেয়ে বড় হতে পারবে না। এটা আছে ক নম্বরে। 10 নম্বর, 10 বলছে দুইটি সংখ্যার যোগফল 23 এবং বিয়োগফল 21 হলে সংখ্যা দুইটি কত? তাহলে দুইটা সংখ্যা, মনে করি একটা x আর একটি y, যোগফল হয় 23 আর বিয়োগফল হয় 21, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে যদি আমরা যোগ করি y y বাদ যায়, তাহলে 2x সমান হয় 4 4 44, তাহলে x সমান হয়, এই 2টা এই পাশে গেলে x সমান হয় 22, তার মানে x এর মান পাই 22। তাহলে y এর মানটা কিভাবে পাই? x টা ডান পাশে গেলে 22 বিয়োগ হয় y এর মান 1, তার মানে একটা হয় 22 আর একটা হয়
মানে একটা হয় 22 আর একটি হয় 1, তাহলে ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা 1, এটা আছে গ নাম্বার। 11 বলছে কালাম ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর, কালামের স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় 17 বছর, তাহলে কালামের বয়স 40 বছর হলে স্ত্রীর বয়স কত? তাহলে কালাম প্লাস 4 পুত্র, বয়সের গড় বলছে 20 বছর, তাহলে সমষ্টি কি হয়? এই 4 জন আর এই কালাম একজন, 5 জন, 5 জনের বয়স হয় 5 কুড়ি 100 বছর। তাহলে কালামের স্ত্রী প্লাস ওই 4 পুত্র, বয়স হয়ে যায় 4 জন আর একজন 5 জন, 5 জনের বয়সের গড় আছে 17 বছর, তাহলে সমষ্টি হয় 5 17 85 বছর। এখন বলছে কালামের বয়স 40 বছর, এই কালামের বয়স হলো 40 বছর, এই কালামের বয়স 40 বছর, আর কালাম আর 4 পুত্রের বয়স হলো 100 বছর, তাহলে কালামের বয়স 40 বছর হলে 4 পুত্রের বয়সটা কি হবে? 100 থেকে 40 বিয়োগ করলে থাকবে কত? 60 বছর, তাহলে 4 পুত্রের বয়স 60 বছর। এখন এই জায়গায় স্ত্রী আর 4 পুত্রের বয়স 85 বছর, তাহলে 4 পুত্রের বয়স যদি 60 বছর হয়, তাহলে স্ত্রীর বয়স হবে 60 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 5 আর 2 25 বছর, তার মানে স্ত্রীর বয়স কত? 25 বছর, এটা আছে ক নম্বরে। 12 বলছে পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 25 বছর, 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা প্লাস 2 সন্তান, বয়সের গড় হলো 25, তাহলে সমষ্টি কি হয়? সন্তান আছে 2 জন, পিতা 1 জন, 3 জন, তাহলে 3 জনের গড় হলো 25, তাহলে 3 জনের সমষ্টি হয় 3 25 75 বছর। বলছে 2 সন্তানের বয়সের গড় 22 বছর, তাহলে 2 সন্তানের বয়সের গড় হলো 22 বছর, তাহলে সমষ্টি হবে 22 দ্বিগুণে 44 বছর, তাহলে পিতার বয়সটা কি হবে? পিতার বয়স হবে এই পিতা পুত্রের 2 জন আর 75 বছর, তাহলে 2 সন্তানের 44, তাহলে 75 থেকে 44 বাদ গেলে থাকে 1 3 31 বছর, তাহলে পিতার বয়স হয় 31 বছর, এটা আছে গ নম্বরে। তাহলে ধন্যবাদ, আজকে